আমরা অনেক পড়াশোনা করতেছি, হ্যাঁ? অনেক মানে কি ১ নাম্বার পড়া হইছে, ৫ নাম্বার পড়া হইছে, তারপরে ২ ১ নাম্বার না ২, ৩, ৫ অনেক কিছুই পড়া হইছে আরকি। ৪ও পড়া হইছে, ৬ থেকে একটু পড়া হইছে। তারপরে ৮ থেকে একটু পড়া হইছে। এখন ১০ নাম্বারও পড়া হবে। তারপরে হচ্ছে আবার চ্যাপ্টার সেকেন্ড পার্টের কি? সেকেন্ড পার্টের আবার হচ্ছে হলো যে ওই যে কি তাপগতিবিদ্যা শুরু হইছে। ১ম দিকে মনে হচ্ছিল যে পড়াশোনা একটু আগাচ্ছে না, ব্যাকরণে পড়ে আছে। যদিও ব্যাকরণ আসলে শেষ হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমরা অনেক পড়ে ফেলছি। তো আজকে আমরা এই যে কথা বলেন, আমাকে একটু বলে দেন। আজকে আমরা কিছু অজানা অজানা রহস্য আমরা উদ্ঘাটন করব। মানে যে জিনিসগুলো আপনাদের জন্য অজানা আমি জানি আর কি। তার মধ্যে একটা হচ্ছে যে তাপমাত্রার আন্তর্জাতিক একক কি? কেলভিন। কেন কেলভিন? আজকে 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 ইনশাআল্লাহ শিখবেন। এবং মজার বিষয় হচ্ছে কেলভিন স্কেলটা কেউ মানে নির্দিষ্ট করে দেয় নাই। যেমন সেলসিয়াস কোর্সের ক্ষেত্রে হচ্ছে হলো যে বরফ বিন্দুটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর স্টিম বিন্দু মানে বাষ্পীয় বিন্দু কত? কত? একই সময় কথা বলিও না। কত? 1 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে কত? বরফ বিন্দু কত? 32। আর স্টিম বিন্দু কত? কত বলে না? 212 কত? 212। আরো ২টি স্কেল ছিল, একটা রোমার স্কেল, একটা র‍্যাঙ্কিন স্কেল। বর্তমানে ওই স্কেল গুলা হচ্ছে হলো যে খুব বেশি একটা ব্যবহৃত হয় না। এইজন্য এগুলো নিয়ে বাদ দিয়ে দিছে। আমরা যখন ছিলাম তখনও ছিল। বাট রিসেন্টলি এগুলাকেই বাদ দিয়ে দিছে। নামগুলা কি কি বলছি বলেন তো? একটা র‍্যাঙ্কিন স্কেল আর একটা কি? রোমার স্কেল। তো মেইনলি এখন কয়টা স্কেল বাকি আছে? কত বার না? সেলসিয়াস, ফারেনহাইট আর কি? কেলভিন। এখন সেলসিয়াস এবং হচ্ছে হলো ফারেনহাইটের গুলা হচ্ছে হলো জাস্ট যারা ছিল বিগিনি সেলসিয়াস বা ফারেনহাইট তারা হচ্ছে হলো ধরে নিচ্ছে, তারা কি ধরছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, বরফ গলবে, এই কথা বলিয়েন না, বরফ গলবে। তো ওই বিন্দুকে সেলসিয়াস ধরছে হচ্ছে যে তাপমাত্রা গলবে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট এসে বলছে কি 32 ডিগ্রি ফারেনহাইট। কথা বুঝতেছেন? কেলভিন কিন্তু এসে আসে 72 কেলভিন বলা নাই। ঠিক সেম ভাবে হচ্ছে হলো পানি যেখানে বাষ্প হবে সেটা কি? সেটা হচ্ছে সেলসিয়াসে কত? সেলসিয়াস বলছে এটা আমি ধরছি 100 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটে বলছে কত? 200 কত? 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? কিন্তু কেলভিনে কিন্তু বলা নাই 373 কেলভিন। তাহলে কেলভিনটা আসলে কিভাবে আসে? কেলভিন আসার একটা রহস্য আছে। নরমালি প্রথমে সবাই বয়লের সূত্র পড়ে, আমি বয়লের দিকে যাচ্ছি না। আপনাদেরকে বলতেছি হচ্ছে চার্লসের সূত্র। 10 নম্বর অধ্যায় কার কার আছে সিলেবাসে? আছে? হ্যাঁ হ্যাঁ, 10 নম্বর তো অনেকেরই আছে। আচ্ছা, যাক, পুরো বই আমাদের করতে হবে, টেনশন করার কিছু নাই। আর আগের ক্লাস বলতেছি যে আগের ক্লাসগুলোর রেকর্ড আছে, ওগুলা দেখা যাবে। দেখে না বুঝলে হচ্ছে আমি তো টাইম দিই ক্লাসের আগে পরে, আন্তরিকতা থাকলে হচ্ছে শেখা যাবে ইনশাল্লাহ। তো এখন চার্লস কি বলছেন? এই লোক বলছে হলো যে দুইটা জিনিস, একটা গ্যাসের ক্ষেত্রে দুইটা জিনিস ফিক্স থাকতে হবে। এক নাম্বার হচ্ছে হলো তার কি চাপ ঠিক থাকবে। কি থাকবে? গ্যাসের চাপ কি করা যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না। আর হচ্ছে কি ভর, নির্দিষ্ট ভর। তার সূত্রটা হচ্ছে এরকম, দেখেন সূত্রটা খুবই সুন্দর। আপনাদের একবার বলবো ইনশাল্লাহ দেখবেন যে 5 বার বললে মুখস্থ হবে না। 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থির চাপে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি অথবা হ্রাস করলে প্রতি 1 ডিগ্রির জন্য 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত যে আয়তন তার 1/273 অংশ যথাসময়ে বৃদ্ধি অথবা হ্রাস পাবে। বুঝছেন কিছু? বুঝুন না, 5 বার বললে মনে হয় বুঝবেন না, যদি যেমন ম্যাথমেটিক্যালি দেখেন। আচ্ছা, আরেকবার বলি, 5 বার বলবো না, 2 বার বলি। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে না, নির্দিষ্ট চাপ তাপমাত্রা না, নির্দিষ্ট কি বলছি, নির্দিষ্ট চাপে, মানে চাপটাকে ধ্রুবক রেখে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি অথবা হ্রাস করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে গ্যাসের যে নির্ণীত আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি অথবা কি হ্রাস পাবে। এত বাংলা এত কঠিন হয়েছে কেন? কারণ তখনও কেলভিন প্রেক্ষাপটে আসে নাই।
কে আছে নাই? কেলভিন তখনও প্রেক্ষাপটে কি আসেনি। এবার আসেন এদের ব্যাখ্যা করি। মনে করেন 0°C তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন B0 ধরলাম বা B0 বলে, ঠিক আছে? তাপমাত্রা ফিক্সড। এই যে উনার যে হিসাব, এই হিসাবটা হচ্ছে 0°C সাপেক্ষে। কত ডিগ্রি সেলসিয়াস? সেলসিয়াস। 1 ডিগ্রির জন্য হবে না, 5 ডিগ্রির জন্য হবে না, 50 ডিগ্রির জন্য হবে না, -10 ডিগ্রির জন্য হবে না। কত ডিগ্রি বলেন তো? রেসপন্স করেন, ক্লাসে রেসপন্স করেন। কত ডিগ্রি? এক্স্যাক্টলি 0°C। উনি এক্সপেরিমেন্ট করে দিচ্ছে। কি করে বলেন? এক্সপেরিমেন্ট করে দেখছে। এখন এই যে সূত্রটা উনি এক্সপেরিমেন্ট করছে, কয়টা শর্ত ছিল? দুইটা শর্ত। কি কি বলেন তো? একটা হচ্ছে নির্দিষ্ট চাপ, একটা নির্দিষ্ট ভর। চাপটাকে কি করা যাবে না? বাড়ানো যাবে না, কি করা যাবে না? কমানো যাবে না। ভরটাকে কি রাখতে হবে? নির্দিষ্ট রাখতে হবে। এখন উনি বলছে যে আপনি যদি এই গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ান, কি মনে হয় গ্যাসের তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়বে না কমবে? বাড়বে না বলেন? কথা বলে না। তাপমাত্রা বৃদ্ধি বলে ভিতরে কি অনুকূলের গতিশক্তি বাড়ে না? তো চারদিকে ছুটে করে হয়ে যায়, বাড়ে। তো 1 ডিগ্রি যদি আমরা বৃদ্ধি করি, কি করি? বৃদ্ধি করি, তাহলে আয়তন বৃদ্ধি, আয়তন বাড়বে কতটুকু? কত হবে এটা বলা নাই, বলছে কতটুকু বাড়বে। বাড়বে কতটুকু? 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়বে। বুঝছি? উনি কার কথা? উনি পরীক্ষা করে দেখছে। কে? চার্লস। চাপকে নির্দিষ্ট করে রেখে নির্দিষ্ট ভরে, নির্দিষ্ট ভর হওয়া মানে কি? এই যতটুকু গ্যাস নিয়ে আলোচনা করছে, এই গ্যাসটা কি ওই আবদ্ধ জায়গা থেকে বের হবে না, আবার অন্য কোনো গ্যাস আসবে না, তাই না? মানে কিছু জিনিস তো আর চেঞ্জ হবে না। গ্যাসটা সংকুচিত হোক প্রসারিত হোক, গ্যাসের কি মানে ভর তো ফিক্স থাকবে, ঠিক কি না বলেন? হয়তো আয়তন বাড়বে অথবা কমবে, চাপ বাড়বে অথবা কমবে, কিন্তু ভর বা অণুর সংখ্যা বা মোল সংখ্যা এগুলো কি হবে না? এগুলোতে চেঞ্জ হবে না যদি নির্দিষ্ট গ্যাস হিসাব করি। এখন উনি বলছে যে সেম ভাবে মানে 0 ডিগ্রি থেকে ঐকিক নিয়ম। এখন যদি 1 ডিগ্রি হ্রাস পায়, 1 ডিগ্রি কি 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, তাহলে কি হবে বলেন? কথা বলো না। আয়তনও কি হবে? আয়তন আবার হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে? ওই আগেরটাই, আগেরটা এই পরিমাণ আয়তন কমে যাবে। এই হিসাবটা 0 ডিগ্রির ক্ষেত্রে হয়। যদি 20 ডিগ্রির জন্য হয়, তো 20 ডিগ্রিতে যে আয়তন হবে 21 ডিগ্রিতে কিন্তু এই সূত্র খাটবে না। হ্যাঁ, বা 20 ডিগ্রি হলো 20 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কমায় ফেলছে, 19 ডিগ্রি হয়েছে, তখন কিন্তু এই প্যাটার্নটা কি মিলে না। এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে মিলে বলেন? তাপমাত্রা কখন হলে? কত পারে না? 0 ডিগ্রি সেলসিয়াস। কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এখন কিছু কিছু বিষয় আপনাকে হচ্ছে হলো যে একদম ধরে নিতে হবে, মেনে নিতে হবে। এগুলো কোনো ব্যাখ্যা নাই। নিউটন বলছে যে বস্তুর আহ আপনার হচ্ছে হলো যে আকর্ষণ বলের পরিমাণ ভরের গুণফলের সমানুপাতিক। এখন আপনি যদি বলেন যে এটা ভরের বর্গমূলের সমানুপাতিক হয় নাই কেন, ব্যস্তানুপাতিক হয় নাই কেন, বলেন এটার ব্যাখ্যা আছে? কোনো বইয়ে ছিল? তারপরে বলছে যে আকর্ষণ বল হচ্ছে কি দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। এখন আপনি যদি বলেন এটা সমানুপাতিক হয় নাই কেন, আচ্ছা সমানুপাতিক না হয় মানলাম, আগেরটা কি ছিল? সমানুপাতিক ছিল, এখন কেন ব্যস্তানুপাতিক হয় নাই বলেন? এগুলা কোথেকে আসছে? এগুলা এক্সপেরিমেন্ট করে আসছে। কি করে আসছে? এক্সপেরিমেন্ট। যে ভরের গুণফল দ্বিগুণ হয়ে গেছে, বলও দেখতে দ্বিগুণ হয়ে গেছে, দূরত্ব কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে, আকর্ষণ বল কি হয়ে গেছে বলেন? 4/1 হয়ে গেছে। এগুলো এক্সপেরিমেন্ট করে আসছে। ঠিক সার্চও কি করছে? এক্সপেরিমেন্ট করছে। এক্সপেরিমেন্ট করে কি পাইছে বলেন? 0 ডিগ্রিতে যে আয়তনটা হবে, 1 ডিগ্রি বাড়লে কি হবে? 0 ডিগ্রি যে আয়তন ছিল তার 1/273 অংশ কি বাড়বে। 1 ডিগ্রি কমে গেলে কত? ওই পরিমাণে কি হ্রাস পাবে। এখন আপনাদের কাছে খুবই সহজ প্রশ্ন। তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, এখন 1 ডিগ্রি বেড়ে গেছে, বর্তমানে তাপমাত্রা কত? খুবই সহজ প্রশ্ন। 0 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ছে, এখন বর্তমানে তাপমাত্রা কত? 1 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন কিন্তু বেশি সহজ হয়ে গেছে। তাপমাত্রা যদি হয় আপনার 16 ডিগ্রি, তো বাড়ছে 1 ডিগ্রি, কত ডিগ্রি হবে? 17 ডিগ্রি। যদি 16 ডিগ্রি থাকে 1 ডিগ্রি কমে হবে কত? কত বলো না? 15 ডিগ্রি।
যদি হয় তাপমাত্রা হিসাব করা হয়েছে কত ডিগ্রি, 0 ডিগ্রি ছিল, এখন 1 ডিগ্রি বাড়ছে, বর্তমানে কত ডিগ্রি, কথা বলো না। তো এই জন্য হচ্ছে এখন যদি আমরা লিখি B1 লিখি, B1 কত হবে বলেন, মানে B1 মানে কি, তাহলে B1 কি বোঝাচ্ছে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন না, না বুঝলে কিন্তু বলিয়েন, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। কারণ এইখানে যে হিসাবটা করা হয়েছে, এখানে যে হিসাবটা এটা কিসের, কতটুকু বাড়ছে, মানে এটা কিন্তু হচ্ছে হলো যে এমন না যে বর্তমানে কতটুকু হয়েছে, এটা না, জাস্ট কতটুকু বৃদ্ধি পাইছে এটা হিসাব করা হয়েছে। তাহলে এখন বলেন, আপনারাই বলেন, পেঁয়াজের দাম ছিল 110 টাকা, 10 টাকা বাড়ছে, বর্তমানে কত দাম, কত কত, তাহলে হবে 120 টাকা। তাহলে আয়তন বাড়ছে কত, B0 ইন্টু 1/2 এটুকু বাড়ছে, আগে ছিল কত, তাহলে B0 প্লাস হচ্ছে B0 বা B0 যাই বলে কোনো সমস্যা নেই, যেটা এখন হ্রাসের ক্ষেত্রে কি হবে, 1 ডিগ্রি হ্রাস পাইছে, বর্তমানে তাপমাত্রা কত, -1, সো -1 ডিগ্রি হয়েছে তাপমাত্রা, আয়তন কত আপনারাই বলেন, বি কত, -1 লিখবো না, মানে B1 মানে 1 ডিগ্রিতে আয়তন, B-1 মানে কি, যে -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে আপনারা বলেন, মাইনাস, মাইনাস কেন হবে, এখন যদি হচ্ছে হলো যে নতুন সরকার এসে বলে যে না এখন হচ্ছে দাম বাড়ানো যাবে না, কমাইতে হবে, ভর্তুকি উঠে দিছে, আরো কিছু সুযোগ সুবিধা দেয়, তাহলে দাম কমবে না, বলেন, কমার কথা, যদি না হচ্ছে যে আমরা ইচ্ছে করে হচ্ছে দামটা বেশি রাখি, ঠিক আছে, এটুকু কিন্তু কারো সমস্যা আছে, নাই। এই হিসাবটা কিন্তু ঐকিক নিয়ম, কি নিয়ম বলেন, ঐকিক নিয়ম, লেখার জন্য টাইম দিচ্ছে, একটু অপেক্ষা করেন। এখন আপনারা বলেন যে কোনো তাপমাত্রা, সাপোজ হচ্ছে হলো 1 ডিগ্রি বাড়ার জন্য বাড়ছে কত, এই যে এটা, তাহলে এইভাবে θ ডিগ্রি বাড়লে কত হবে বলেন, আয়তন বাড়বে কতটুকু, কত, ওই যে বললাম ঐকিক নিয়ম, 1 ডিগ্রির জন্য যদি বাড়ে হচ্ছে B0 ইন্টু 1/273, তাহলে θ ডিগ্রির জন্য কতটুকু বাড়বে, ওনার সূত্রটা কিন্তু এরকমই ছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা কোনো একটা গ্যাসের আয়তন নিই, তো এখন চাপ যদি নির্দিষ্ট রাখি এবং ভরটাও যদি নির্দিষ্ট থাকে, তাহলে কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি কি করা হয়, 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়, তাহলে 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়বে, আর 1 ডিগ্রি কমানো হলে কি বলেন, 0 ডিগ্রি যে আয়তন ছিল তার 1/273 অংশ কি হ্রাস পাবে, এবং এটা হচ্ছে এভাবেই সমানুপাতিক হারে চলতে থাকে, মানে প্রতি 1 ডিগ্রির জন্য এরকম করে বাড়বে। তো এখন 1 ডিগ্রির জন্য যদি এটা বাড়ে, 5 ডিগ্রির জন্য কত বাড়বে, এটার 5 গুণ, 10 ডিগ্রির জন্য কত, 10 গুণ, 1 ডিগ্রির জন্য কমতেছে কত, B0 ইন্টু 1/273, তাহলে 8 ডিগ্রির জন্য কমবে কত, এটার সাথে কি হবে বলেন, 8 কমবে, তাহলে θ ডিগ্রির জন্য আমরা যে কোনো একটা কমন সূত্র বানানোর জন্য θ ডিগ্রি বৃদ্ধি করলে আয়তন কতটুকু বৃদ্ধি হবে বলেন, 1 ডিগ্রির জন্য হচ্ছে কত, B0 ইন্টু 1/273 ইন্টু কত বলেন, থিটা। এটা এটা বুঝতে কারো সমস্যা আছে, নাই। এখন আপনারা বলছেন যে 0 ডিগ্রি তাপমাত্রা ছিল, সাপোজ 5 ডিগ্রি বাড়ছে, বর্তমানে তাপমাত্রা কত, 5, 0 ডিগ্রি থেকে যদি 12 ডিগ্রি বাড়ে তাপমাত্রা কত, 12, তাহলে ছিল 0 হয়েছে θ ডিগ্রি, বর্তমানে তাপমাত্রা কত, কত বলেন, θ ডিগ্রি। সুতরাং θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যদি আমরা B থিটা লিখি, কত হবে বলেন, প্রথমে কত ছিল, B0, আর থিটার জন্য বাড়ছে কত বলেন, B0 ইন্টু হচ্ছে 1/273 প্লাস হচ্ছে হলো থিটা, ঠিক আছে। ইন্টু হবে, এখানে প্লাস না, ইন্টু, এখন হচ্ছে কমন যায় কত বলেন, B0 কমন নেওয়ার পরে 1 প্লাস আমরা θ/273 লিখতে পারি, আচ্ছা, এবার উপর লিখে দেখেন, তাহলে B3 কত আসতেছে, B0 ইন্টু 273 প্লাস হচ্ছে হলো থিটা ডিভাইড বাই কি 273 লেখা যায়, হ্যাঁ, ওটা রাখলে হবে, এখন তো কাহিনী আছে, কাহিনী তো আপনাদের যে অজানা ইতিহাস যেটা আপনারা জানেন না, আমি কিছু কিছু জানি, সেগুলো এখন উদ্ঘাটিত হবে। বলেন দেখি থিতা এখানে কোন তাপমাত্রা, সবাই একসাথে বলবেন, কিন্তু রেসপন্স করতে হবে, ক্লাসে রেসপন্স করতে হবে, বলেন সেলসিয়াস, সবাই একসাথে বলেন কি, সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কি হয়, তার মানে এখন দেখেন বি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে B0 ইনটু হচ্ছে এটাকে দিলাম টি, টি এখানে কি বোঝাচ্ছে বলেন, কেলভিন তাপমাত্রা, টি হচ্ছে এটা একটা নাম আছে, সেটা কি পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা বা হচ্ছে হলো কেলভিন তাপমাত্রা।
নির্দিষ্ট তাপমাত্রায় মানে 0°C তাপমাত্রায় নির্দিষ্ট চাপে নির্দিষ্ট করে গ্যাসের আয়তন ধ্রুবক কিনা বলেন, কথা বলে না। নির্দিষ্ট গ্যাস যদি নিই, তাপমাত্রা B0 মানে কি একদম 0°তে, 273 ধ্রুবক, B0 কি ধ্রুবক। তাহলে এই সূত্রকে আমরা এখান থেকে কি লিখতে পারি, বি থিটা ইজ প্রপোর্শনাল টু কি টি না। তার মানে চার্লসের সূত্রের আপডেটেড ভার্সন হচ্ছে কি, খুবই সহজ, কোন একটা গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রা সমানুপাতিক, ঠিক না। তাহলে এত লম্বা ওই যে রবীন্দ্র কি নজরুলের দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার এই কবিতা কেন বলছে বলেন? রহস্য হচ্ছে আসলে এটাই বলতো, মানে চার্লস যখন সূত্র দিছে তখন কেলভিন তাপমাত্রা বা কেলভিন স্কেল তখনো আসেই নাই, কথা বুঝেন নাই, তখনো কি তখনো আসেই নাই, তখনও কেলভিন স্কেল কি হয় নাই বলেন, আবিষ্কৃত হয় নাই। পরবর্তীতে উনার ফর্মুলাকে আপডেটেড করে হচ্ছে হলো কি করছে জানেন, লর্ড কেলভিন, ব্রিটিশ বিজ্ঞানী, কি বিজ্ঞানী, আমাদের মধ্যে যারা একটু চল ছাত্রিক বলে ব্রিটিশ কি বলে, ব্রিটিশ, তাই না। ব্রিটিশরা কি করছে আমার দেশে, বলে আপনার দেশে আপনার ব্যবসা বাণিজ্য করবো আর কিচ্ছু করবো না, কোনো সমস্যা নেই। কি করছে পরে 200 বছর শাসন করছে, কত বছর, মাত্র 200 বছর, কত বছর, 190 বছর শাসন করছে। মানে কি 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 উদ্দেশ্য কি ছিল, ব্যবসা করবে, কি করবে, ব্যবসা। এটুক লেখেন সবাই। লিখতে পারছে সবাই? অনেকের এখনো কলম রানিং অবস্থায় আছে, চলমান আছে। শেষ লেখা। আমরা তো এখন বৃদ্ধির হিসাব করছি 3 ডিগ্রি সেলসিয়াস। দেখেন এখানে একটা মজার খেলা দেখেন,
যদি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, আয়তন কতটুকু হ্রাস পায়? কথা বলে না যে 0 ডিগ্রি যে আয়তন ছিল তার কি 1/273 অংশ। এখন আপনি বলেন এইভাবে যদি আমরা 10 ডিগ্রি কমাই তাহলে কত হবে? B0 ইন্টু 1/273 ইন্টু 10। যদি 100 ডিগ্রি কমাই এটার সাথে 100 গুণ হবে, ঠিক আছে না? তো এখন 100 300 না দিয়ে দিলাম, দেখেন সে যেহেতু 273 বলছে, আমরা বলি দেখে 273 কমাই কত হবে? B0 ইন্টু হচ্ছে 1/270, এটা 1 ডিগ্রির জন্য, তাহলে 273 এর জন্য কত হবে? কত হয়? B0 এটা কি হয়ে গেছে? কমে গেছে। বর্তমানে আয়তন কত কত? এটাতে কিন্তু হ্রাস পাইছে। 0 ডিগ্রিতে ছিল কত? জি ছিল। আর 273 এই পরিমাণ কি কমে গেছে, বুঝতেছেন? এই যে ঐকিক নিয়ম হিসাব 1 ডিগ্রি হ্রাস করলে এটা হ্রাস পায়, তাহলে 273 হ্রাস করলে এটা ইন্টু 273 B0। এখন আপনারা বলেন তাপমাত্রা ছিল কত? 0 ডিগ্রি। 273 কমানো হয়েছে, বর্তমানে তাপমাত্রা কত? ভেরি গুড, -273। সো সুতরাং -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বলেন কত হবে? B-273 ইকুয়াল টু কত ছিল? কত? B0 হ্রাস পাইছে কত? B0 কত? 0। এই জন্য এই তাপমাত্রাকে কি বলে? পরম শূন্য তাপমাত্রা। দেখেন পার্থক্য আছে কিন্তু। পরম তাপমাত্রা মানে কি? কেলভিন তাপমাত্রা, যে কোনো কেলভিন তাপমাত্রা, 20 কেলভিন, 30 কেলভিন, 50 কেলভিন, 100 কেলভিন, ওটাকে পরম তাপমাত্রাও বলে। বা পরম শূন্য মানে হচ্ছে যে কোনো তাপমাত্রাকে কি বলে না? পরম শূন্য তাপমাত্রা বলে না। পরমের সাথে একটা শূন্য আছে, তাই না? আমরা পড়ছি না কেমিস্ট্রিতে, আপনারা পড়ে আসছেন যে কোন দ্রবণের মোলারিটি হচ্ছে প্রতি লিটারে কত মোল আছে। বাট আবার মোলার দ্রবণ পড়ছেন না, মানে মোলার দ্রবণ মানে কি এক্স্যাক্টলি 1 মোল আছে। আবার নিউটন পড়ে আসছেন, 10 নিউটন কাকে বলে? যদি হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ, মানে যে পরিমাণ বল প্রয়োগ করলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে, সেটা হচ্ছে 10 নিউটন, ঠিক না? আবার শুধু নিউটনের সংজ্ঞা আছে না, ওটা কি, ওটা বুঝছেন তো? 1 নিউটন কাকে বলে বা শুধু নিউটন কাকে বলে? ঠিক একই রকম ভাবে একটা পরম তাপমাত্রা আর একটা কি পরম শূন্য তাপমাত্রা, পার্থক্য আছে। পরম তাপমাত্রা মানে কেলভিন তাপমাত্রা, আর নাম কি পরম তাপমাত্রা। আর পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কি -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কি বলে? পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে যে তাপমাত্রায় কোনো একটা গ্যাস আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, সেটাকে কি বলে? এটাকে হচ্ছে হলো পরম শূন্য তাপমাত্রা বলে। বুঝতেছেন? আপনারা কি বুঝতেছেন? দেখেন একটু রেসপন্স করিয়েন, হ্যাঁ? এই যে সবাই এদিকে তাকান, একটু কথাবার্তা বলেন, না বুঝলেও বলিয়েন, না বুঝলে বলিয়েন, প্রশ্ন করিয়েন। দেখেন এত সুন্দর একটা সূত্র ছিল যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোন একটা গ্যাসের আয়তন কি তার কেলভিন তাপমাত্রা অথবা পরম তাপমাত্রার কি সমানুপাতিক। এখন এই সূত্রকে চার্লস কি অনেক কাহিনী করছে, যে এরকম কাহিনী করার হচ্ছে গুলো কি, যে আমরা যে এখানে ট্রান্সফরমেশনটা করলাম যে এটা থিটার ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস সাথে 273 যোগ করলে কি হয়ে যায়? কেলভিন হয়ে যায়। এই পুরো তাপমাত্রাকে আমরা কেলভিন তাপমাত্রা টি দিয়ে প্রকাশ করছি। বিষয়টা আসলে গভীর রহস্য হচ্ছে যে এই যে এখান থেকে কেলভিন স্কেলের সূচনা শুরু। আগে চার্লস সূত্র দিছে, আমরা যে ক্যালকুলেশনটা করছি এই ক্যালকুলেশন পরে আসছে। এই ক্যালকুলেশন পরে আসার কারণে চার্লস সূত্রটাকে সুন্দর করে ব্যাখ্যা দিতে পারে নাই। যখন এই ক্যালকুলেশন করা হয়েছে -273 পরম শূন্য তাপমাত্রা আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তখন লর্ড ক্যানবেল বলছে ওকে এটাই হচ্ছে আমার শুরু, এখান থেকে আমার যাত্রা শুরু 0 ডিগ্রি কেলভিন। কেলভিন স্কেল যে আবিষ্কৃত হয়েছে চার্লসের সূত্র থেকে, কেলভিন স্কেল আবিষ্কৃত হয়েছে। জানতেন? জানতেন না, জানেন কেলভিন একটা স্কেল।
ফারেনহাইট আর সেলসিয়াস কিন্তু ওরা ধরে নিচ্ছে। কি করছে বলেন? ধরে নিচ্ছে এটা 0, এটা 32, বাট এটা কিন্তু ধরে নাই, মানে এটা হচ্ছে হলো একটা ফর্মুলা থেকে আসছে। তো উনি এটাকে কি ধরছে বলেন? যে পরম শূন্য তাপমাত্রা, এটা কি ধরছে বলেন? 0 ধরছে। এখন যদি আমরা উভয় পক্ষে 273 যোগ করি, কত হবে? 0 প্লাস 270, এবারে কত আসে? 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত? 273 ডিগ্রি কেলভিন বা কেলভিন। এবার যদি আমরা উভয় পক্ষে থিটা যোগ করি, কত হয় বলেন তো? থিটা প্লাস হচ্ছে 273, তারপরে হচ্ছে হলো কি কেলভিন। 0 এর সাথে থিটা যোগ করলে কত হয়? এই যে ফর্মুলাটা আসছে এইভাবে আসছে, দেখেন। প্রথমে লর্ড কেলভিন এই সূত্র দিছে, সূত্র দিয়ে এই সম্পর্কটা আনছে, স্কেল বানাইছে। স্কেল বানানোর পরে তারপরে গিয়ে আবার সালটের সূত্রের উপরে কি করেছে? এটা অ্যাপ্লাই করেছে। প্রথমে কিন্তু কেলভিন স্কেলটা কি আসে নাই। আমি মোটামুটি আমার কথাটা কি আপনাদেরকে, বার্তাটাকে দিতে পারছি ঠিক মতো? বলেন, কোনো কোশ্চেন আছে কোনো? তাহলে সূত্রটা কেন জরুরি ছিল এবার বুঝছি। কারণ তখন কি ছিল না? কেলভিন স্কেল ছিল না। তো সেই জন্য সূত্রটাকে হচ্ছে সহজভাবে উনি দিতে পারে নাই। বুঝতেছেন? পরে এরপরে কি হয়েছে? বাট উনার সূত্রতে কাজে লাগা নাই তা না, উনি ব্যাখ্যা না দিলেও দেখেন উনার আইডিয়া থেকে একটা কি পেয়ে গেছে, একটা স্কেল আবিষ্কৃত হয়ে গেছে। বর্তমানে এই স্কেলটা এমন একটা স্কেল যেটা আন্তর্জাতিক একক হয়ে গেছে। কেলভিন কি বলেন? আন্তর্জাতিক একক না তাপমাত্রার। আমরা দৈনন্দিন কাজে কিন্তু জ্বর মাপার জন্য ফারেনহাইট ব্যবহার করি, বা যখন তাপমাত্রা বলি এত ডিগ্রি সেলসিয়াস বলি, কিন্তু দেখেন বা মানে যখন ম্যাপ করা হয়, ম্যাপের সময় কেলভিনটাই বেশি ব্যবহার করা হয়। তার একটা কারণ আপনারা বুঝে গেছেন যে কেলভিনের সাথে যে সমস্ত প্যারামিটার গুলা আছে, চাপ, তাপমাত্রা, শক্তি, এই সমস্ত বিষয়গুলা সূত্রটা সবচেয়ে সহজ ফরম্যাটে থাকে হচ্ছে ইয়ের সাথে, কেলভিন তাপমাত্রার সাথে। আরো দুই একটা উদাহরণ দিই। আপনারা হয়তো 9-10 এ কিছুটা পড়ে আসছেন যে ওই যে প্রতি 1 ডিগ্রির জন্য বায়ুতে 0.61 করে শব্দের বেগ বাড়ে না? পড়ছেন? দেখেন, এই যে নিউটনের একটা সূত্র আছে যে বি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, মানে কোন একটা মাধ্যমের শব্দের বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাপমাত্রা কি? কোন তাপমাত্রা? পরম কেলভিন তাপমাত্রা। মানে সূত্রগুলো যেগুলো আছে, কোন একটা বস্তু থেকে যে কোন একটা বস্তু উত্তপ্ত হলে তার থেকে শক্তি নির্গত হয় না, এটা সূত্র কি জানেন? টি টু দ্য পাওয়ার 4। এখানেও টিটা কি কি পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। সহজ কথা হচ্ছে কেলভিনটাকে আন্তর্জাতিক ধরা হয়েছে কেন? যে সমস্ত ফর্মুলা গুলো আছে, ফর্মুলা গুলা কি এই কেলভিন তাপমাত্রার সাথে কি হয় বলেন? সমানুপাতিক বা পাওয়ার 4 এর মানে বা বর্গমূলের সমানুপাতিক। কথা বুঝতেছি? এইভাবে চলে, এই জন্য কেলভিনটাকে আন্তর্জাতিক একক ধরা হয়েছে পরবর্তীতে। যেমন হচ্ছে যে চার্লসের সূত্র কি হয়েছে, পরে সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এটা পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তো এখানে একটা কথা আছে, দেখেন, এখানে আপনাদের কোশ্চেন করা উচিত ছিল যে এই যে পরম শূন্য তাপমাত্রার বিষয়টা একটু, পরম শূন্য মানে গ্যাসের আয়তন কি আসলেই শূন্য হয়ে যায়? হুম, গ্যাসের আয়তন কি আসলেই শূন্য হয়? দেখেন, মনে করেন যে আমরা অনেক সময় চিন্তা করার সময় এভাবে চিন্তা করতে পারি। এক লোকের মনে করেন কিছুই নেই, তো সে একটা ছোট মুরগির বাচ্চা আছে, সে সামনে নিয়ে বসে বসে চিন্তা করতেছে এরকম, এই মুরগির বাচ্চাটা আমি বড় করব, বড় হলে এটা বড় একটা মুরগি হবে, তারপরে এটা কি দিবে? ডিম দিবে, ডিম দেওয়ার পরে অনেকগুলা বাচ্চা হবে, আস্তে আস্তে আমি একটা মুরগির খামার করব, পাশাপাশি ছাগলের খামার দিব, মনে মনে চিন্তা করতেছে। দেখেন, এরপরে গরুর খামার দিব, তারপরে আমি রাস্তায় এলাকার রাস্তার মধ্যে কি দিব? কয়েকটা সিএনজি নামাবো, তারপর টাকা জমা, এরপরে হচ্ছে হলো বাস নামাবো, এরপরে হচ্ছে ট্রাক নামাবো, এরপরে হচ্ছে ঢাকা থেকে হচ্ছে হলো চিটাং বা হাইওয়েতে বাস নামাই দিব। এক সময় কি করবো? এক সময় হচ্ছে হলো আমি হচ্ছে এই একটা সময় হচ্ছে বাসের আসা বিমান কিনবো, প্রাইভেট কি করবো? বিমান চালাবো, বিমান আকাশে উঠবে 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 উঠবে, কিছুক্ষণ পর তাকাই দেখে যে আকাশে উঠতেছে, তবে একটা কালো বিমান, অর্থাৎ কি হয়েছে? একটা কাউ এসে তার ইয়েটাকে নিয়ে গেছে। কি হয়েছে? বিএমডি নিয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? তার বিমান, বাস, তারপরে সিএনজি সব কিন্তু, গরু ছাগল সব কিন্তু ধ্বংস হয়ে গেছে একটা কাউয়ার দ্বারা। কি দ্বারা? একটা কাউয়ার দ্বারা। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন, চিন্তা করে অনেক কিছুই করা যায়, বাস্তবে হচ্ছে ব্যাপারটা ভিন্ন। বাস্তবে যেটা আছে যে আমরা তো গ্যাস ধরতেছি, যে গ্যাস গুলা আছে, গ্যাস গুলা -273 ডিগ্রি যাওয়ার আগেই তরল অথবা কঠিন হয়ে যায়, তরল অথবা কঠিন হয়ে যায়। যেমন আপনি এখন চিন্তা করতেছেন, আপনার আমার বয়স এখন 20 বছর, সো আমার উচ্চতা হচ্ছে এখন কত? তারপর 5.5 ফিট। সো আমি যখন 40 বছর হবে, আমার হবে 11 ফিট উচ্চতা। হ্যাঁ, হবে? এটা নিয়মকে মানবে? বরঞ্চ একটা পর্যায়ে 40-এ পরে গেলে আরো হাইট কি কমে যায়। কথা বুঝতেছেন?
সবকিছু সমানুপাতিক হয় কিন্তু কি হয় না, কিন্তু অনেক সময় ম্যাচিং হয় না। তাহলে এটাকে বলে তত্ত্বীয়। দেখেন এই জন্য সংজ্ঞা লেখার সময় এই লেখা লিখতে হবে। পরমাণু তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন কি তত্ত্বীয় ভাবে শূন্য হয়, মানে বাস্তবে হয় না, থিওরিটিক্যালি। বলেন কি হয়? থিওরিটিক্যালি হয়। তত্ত্বীয় থিওরিটিক্যালি, বাস্তবে হয় না। বাস্তবে কি হয়ে যায়? এর আগে কি হয়ে যায়? তরল অথবা কঠিন হয়ে যায়। তরল অথবা কঠিন হলে কি আর সূত্র থাকবে? এটা তো গ্যাসের জন্য। কিসের জন্য? গ্যাসের জন্য। কথা বুঝতেছেন? আমার জানা মতে, আমি যতটুকু আইডিয়া আছে আমি দেখছিলাম যে সবচেয়ে মানে হালকা বা পাতলা যে গ্যাসটা আছে এটা হচ্ছে হলো -259 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে কঠিন হয়। মানে এর পরে -259 বড় না -273 বড়? হুম, -59 বড়। তার মানে লাস্ট যে সদস্য আছে সে -259 গিয়ে কঠিন হয়ে গেছে, মানে একদম যেটা হিলিয়াম বা হাইড্রোজেন এরকম একটা হবে, যে হালকা গ্যাস গুলা আছে। তাপমাত্রা কমাইতে কমাইতে, যেমন দেখেন বাস্তবে আপনি অনেক কিছু কঠিন দেখতেছেন, তাই না? বাতাসে কি আছে? নাইট্রোজেন আছে, তারপরে কি আছে? অক্সিজেন আছে, আছে না? দেখি আপনাদের আইডিয়া কেমন, আমরা তো আসলে পড়াশোনা করি। এই যে আমরা আমাদের বাতাস না, বাতাসে কি কি আছে বলেন তো? ভেরি গুড, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর মিথেন, অনেক অনেক গ্যাস আছে। গুড, সুন্দর কথা বলছেন। বাট আপনি কখনো চিন্তা করছেন যে আসলে কোনটা পার্সেন্টেজ কিরকম? হ্যাঁ, কত কত? অনেক বেশি হলে কেমনে? আর কে জানো? হুম, হ্যাঁ, কাছাকাছি বলছে নাই। দেখেন একটা আইডিয়া রাখবেন, মানে আমরা এই যে বাতাসের একটা সমুদ্রের মধ্যে আছি, আমরা কিসের মধ্যে আছি? আমরা অনেক সময় চিন্তা করি না। আমরা তো মনে করি নিচ্ছি তো নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। আসলে কি অক্সিজেন নিচ্ছেন? বাতাস মানে হচ্ছে হলো 78% হচ্ছে হলো নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে 21%। আর কিছু বাকি আছে? কত পার্সেন্ট হয়েছে আগে এটা বলে? কত? 99%। মানে এটা হচ্ছে হলো ওভারঅল পৃথিবী হিসাব করলে। আপনি যদি মনে করেন যে কোনো হচ্ছে হলো গ্যাস ফিল্ডে যান অথবা কোনো কারখানা যান, তখন আমরা কার্বন ডাইঅক্সাইড বেশি পাবেন, তাই না? মানে এভারেজে গড়ে আর কি। তার মানে খেয়াল করছেন, দেখেন এই দুইটা গ্যাস বাদে আর কি কি আছে? হাইড্রোজেন সালফার আছে, হাইড্রোজেন আছে, নিষ্ক্রিয় গ্যাস গুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যারন, র্যাডন, সালফার ডাইঅক্সাইড, লাফিং গ্যাস আছে। মানে এইভাবে হিসাব করলে অনেক গ্যাস আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আমার কথা বুঝতেছেন? বাকি সব গ্যাস মিলে হচ্ছে মাত্র 1%। এবং আরো ইন্টারেস্টিং বিষয় বলবো, বাকি যে 1% আছে, মানে বায়ুমন্ডলের কথা বলতেছে, বায়ুমন্ডল আমাদের যে বায়ু, এই এর মধ্যে হচ্ছে হলো পয়েন্ট, এই বাকি যে 1% তার 0.94 হচ্ছে হলো আর্গন। তিনটে গ্যাস মিলে কত পার্সেন্ট হয়েছে? 99.94। বাকি আছে কত? 0.06। এই ঠিক না? এই 0.06 এর মধ্যে 0.033 হচ্ছে আমার CO2, অর্ধেকের বেশি। তার মানে এই চারটা গ্যাস যদি আপনি কম্বাইন করেন, তার মানে প্রায় পুরোটাই ক্যাপচার হয়ে গেছে। বাকিগুলো থাকে। আমাদের হচ্ছে বইটা একটা চার্ট দেখাইছিল, যেমন হাইড্রোজেন সালফার দেখাইছিল 0. অনেকগুলো 5-6টা জিরো দিয়ে একটা ডিজিট আসছে, এরকম 5-6টা জিরো। বুঝতেছেন? মানে বাকিগুলো থাকে খুবই কি স্মল অ্যামাউন্ট। দেখেন আমরা মিথেন গ্যাসের কথা বলি, মিথেন কিন্তু নাই এই লিস্টে। মিথেন কোথায় আছে? মিথেন ইয়েতে মাটির নিচে আছে। কোথায় আছে? মাটির নিচে। দেখবেন না? এটা দরকার নাই নাকি? এটা তো ওই কেমিস্ট্রিতে লাগবে, এখানে লেখার কি দরকার? কেমিস্ট্রি ছাড়া যদি জিজ্ঞেস করো তখন তো বলতে পারবেন যে এত পার্সেন্ট এত পার্সেন্ট। তখন বলবে তুমি তো অনেক ভালো জানো। মাঝে মধ্যে এরকম হয়। আমারে গল্প শোনায়, গল্প শোনায় বলতেছে যে আমার নিজে নিজে রিয়েকশন দেয়। গল্পটা জানি কার কাছে শুনছিলাম। ও আচ্ছা, গল্পটা আপনি বলছিলেন। আমারে গল্প শোনায় লাস্টে হচ্ছে আবার লাস্টে গিয়ে বলো গল্পটা কে জানি বলছিল। ও আচ্ছা, আপনি বলছেন। বলেন তো এই যে নাইট্রোজেন বেশি কেন, কে বলতে পারবে? আলোচনা বেশি ওইদিকে যাবো না, শুধু একটা কোশ্চেন করি, বলেন নাইট্রোজেন বেশি কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসীর মধ্যে একজন হচ্ছে হলো কেডা? কে? লেখা আছে এখানে কি?
এই নাইট্রোজেন গ্যাস যদি না থাকে মুহূর্তের মধ্যে সেই পৃথিবী জ্বালাই দিবে। তার স্লোগান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, তার স্লোগান হচ্ছে এটা। এখন যে যত বড় সন্ত্রাসী তাকে সিকিউরিটি মানে বড় বড় সন্ত্রাসীকে রাস্তায় দেখেন না, কোর্টে নেওয়ার সময় একজন একজন পুলিশ থাকে নাকি? এ কথা কয় একজন থাকে। আর বর্তমান তো অবস্থা খারাপ, আরো বেশি লাগবে, কারণ হাত দিকে ধরে একদম আরো এরকম। তো পৃথিবীর সর্বশেষ বড় সন্ত্রাসী হচ্ছে অক্সিজেন। সে হচ্ছে হলো বেশিরভাগ পদার্থের সাথে রিয়েকশন করে, ঠিক আছে, এবং স্বাভাবিক তাপমাত্রায়, মানে এক্সট্রা তাপমাত্রা দেওয়া লাগে না। এই জন্য তাকে এই সন্ত্রাসীকে থামানোর জন্য আল্লাহ কি দিছে, 4 জন করে কি দিছে দেখেন, 21 আর 78 5 4 টাইমস একজন সন্ত্রাসের জন্য 4 জন করে সিকিউরিটি গার্ড বা আর্মি বাহিনী দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, আরো অনেক ব্যাখ্যা আছে, পরে শিখবেন। এবার হচ্ছে কার সূত্র, বয়েলের সূত্র। বয়েল মানে কি, বয়েল যদি ইংরেজি হিসাব করেন বাংলায় কি হয় বলেন? আচ্ছা, আমাদের মধ্যে অনেকের একটা মিসকনসেপশন আছে, এটা আমার মধ্যেও ছিল আর কি, পরে যাচ্ছি। ওই যে আজান দেওয়ার সময় যে ওই যে কথা বললে কোনো গুণ হয় না, কি হয় না? যদি সম্ভব হয়, আচ্ছা, মানে না একটু উত্তম আর কি, মানে জবাব দেওয়া উত্তম, বাট এমনি গুণ হবে না। বলেন। ও আচ্ছা আচ্ছা, এটা ইয়ে হবে, ও এম এন হান। দেখেন, আপনি চিন্তা করেন, আপনি শুধু নিজে বানাইতে পারবেন, একটা গ্যাস আছে, তা আপনি চাপ দিচ্ছেন, আয়তন বাড়বে না কমবে? একটা গ্যাসের মধ্যে চাপ দিলে আয়তন বাড়বে না কমবে? হ্যাঁ, গ্যাসের উপর প্রযুক্ত চাপ, প্রযুক্ত একটা গ্যাস আছে, তারপর প্রযুক্ত চাপ দিলেন, আয়তন বাড়বে না কমবে? কথা বলেন না, বুঝেন নাই? অনেকে আছে না কোটার মধ্যে কি করে দেখেন, চাল অথবা ধান রাখার পরে কি করে, চাপাই দেয় না? তো চাপ দিলে আয়তন বাড়ে নাকি? চাপাই কেন? কমানোর জন্য। চাপ দিলে আয়তন কি কমে, তার মানে বি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই কি, পি। কোন একটা গ্যাসের যে আয়তন হবে সেটা হচ্ছে কি তার উপর প্রযুক্ত চাপের কি ব্যস্তানুপাতিক। এটা সহজ সূত্র। তবে শর্ত কি দেখেন, শর্ত হচ্ছে হলো বয়েল মানে কি করা বলেন? ইংলিশ হিসেব করলে বয়েলের বাংলা কি হয়? সিদ্ধ করা। সিদ্ধ করতে কি লাগে? তাপ লাগে, ওই তার মানে টি স্থির। এভাবে মনে রাখবেন, তাহলে বাকিটা মনে থাকবে। একটা ওটাতে আগেরটাতে হচ্ছে হলো চার্লসের কি, চার্লস হচ্ছে চাপ স্থির। চার্লস চাপ ম্যাচিং আছে, চার্লস লিখতে চ আসে আর চাপ লিখতে কি আসে, চ। তাহলে চাপ। আর বয়েল মানে কি করা, সিদ্ধ করতে। সিদ্ধ করতে কি লাগবে, তাপমাত্রা দিতে হবে, তো টি স্থির। আপনারা ভুলে যান, এই জন্য টেকনিক শিখিয়ে দিলাম। এখান থেকে লিখতে পারি বি ইকাল টু কত বলেন, কে ইন্টু কি 1/p, বা পিবি ইকাল টু কি বলেন, ধ্রুবক। মনে করেন এই যে কোন একটা গ্যাসে চাপ দেওয়া হয়েছে 5 atm, তখন আয়তন হচ্ছে হলো 10 লিটার। এখন মনে করেন চাপ হচ্ছে 10 অ্যাটমসফিয়ার, বলেন তো আয়তন কত হবে? 1 2 দিলে বুঝতে পারবেন, এটা 2। কি বলা আছে দেখেন, তাপমাত্রা যদি স্থির থাকে তখন হচ্ছে চাপ আর আয়তন গুণফল কি থাকবে, সেম হবে। তাহলে এই পি 1 আর বি 1 গুণ করে কত হয়, কথা বলেন? 5 10 কত, 50। তাহলে পি 2 যদি কি হয় 10 হয়, বি 2 কত হইতে হবে? হুম, 5 হবে, 5 লিটার। মানে এটা তো বলছে ব্যস্তানুপাতিক, তার মানে এটা যদি দ্বিগুণ হয়েছে তাহলে এটা কি অর্ধেক হয়ে যাবে? এভাবে তো চিন্তা করতে পারি, ব্যস্তানুপাতিক, একটা দ্বিগুণ হলে একটা অর্ধেক হবে, একটা 4 গুণ হলে একটা কত, 1/4 হবে, একটা 10 গুণ হলে একটা কত হবে, 1/10 গুণ হবে, ব্যস্তানুপাতিক যেহেতু। বুঝতেছি? যত চাপ দিব গ্যাসের কি আয়তন কমে যাবে, চাপটাকে রিলিজ করে দিব, সেই কি হবে, পাশে থাকবে, বুঝছে না? আপনাদের মধ্যে তো অনেক এরকম হয় যে এরকম বাসায় চাপ দিলে তো চুপ থাকে এরকম, আর ছেড়ে দিলে আর